প্রচণ্ড গরমে যদি এক গ্লাস এমন মিল্কশেক হয় তাহলে তার কোনো কথাই রইল না। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আঞ্জুম ফ্রম আঞ্জুম হোমলি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো এবং সুস্থ আছি। এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, আর এই গরমে যদি মিল্কশেক হয় তাহলে তো আর কোনো কথাই রইল না। আর এই মিল্কশেক খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে 300-400 টাকা খরচ করে আমরা এই মিল্কশেকটা খাই। আজ আমি আপনাদেরকে মাত্র 75 টাকা খরচ করে এই মিল্কশেকটা আপনাদের দেখাবো। তো এখানে আমি প্রথমে আধা লিটার দুধ জাল করে তারপর এটা ঠান্ডা করে আমি এখানে দিয়ে নিলাম। তারপর এখানে কোকো পাউডার 1 চা চামচ দিয়েছি, চকলেট গানাশ দিয়েছি 1 চামচ, আর এখানে আইসক্রিম দিয়ে নিব আমি। আর আইসক্রিমটা আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণ মতো দিতে পারেন, আর এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। তো এই কয়েকটা উপাদান দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। তো এখন এখানে গ্লাসটাকে একটু ডেকোরেশন করে সাজিয়ে নিব। আসলে এমনভাবে ডেকোরেশন করে সাজিয়ে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর এমনভাবে ডেকোরেশন করা থাকলে তার উপরে মিল্কশেক, তার উপরে আইসক্রিম, চকলেট, এমনভাবে ডেকোরেশন থাকলে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি গ্লাস দুইটাকে ডেকোরেশন করে তারপর এটার উপর আমি বরফ একটু দিয়ে নিয়েছি। তো এটা এখন আমি মিল্কশেকটা ঢেলে নিব। আর এমনভাবে ডেকোরেশন করে বাচ্চাদের সামনে দিলে যে কেউ অনেক পছন্দ করবে, আর ছোট থেকে বড় সবাই এই মিল্কশেকটা অনেক বেশি পছন্দ করবে। আর এই প্রচণ্ড গরমে যদি মিল্কশেক এক গ্লাস আবার ঠান্ডা ঠান্ডা হয় তাহলে বেশ জমে। তো এটা এখন আমি আইসক্রিম দিয়ে এটা সার্ভ করে নেব। আর যেহেতু আমাদের মেম্বার 4 জন, তো এই মেম্বার অনুযায়ী আমি মিল্কশেকটা রেডি করে নিয়েছি। এখন এই চকলেটটা দিয়ে নিব, আর চকলেট গানাশটা একটু সামান্য আপনারা পানি দিয়ে এটা মেল্ট করে নিতে পারেন। তো এটার উপর এখন পাইপ দিয়ে দিব। তো এই তো হয়ে গেল আমাদের চকলেট মিল্কশেক। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই এটা বাসায় ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।